ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল এর 7টি তেলের শক্তি চুলকে করে 20 গুণ মজবুত। ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। মেলা খিদে লাগেছে ভাই, ভাই কিছু খাতি দেন ভাই, ভাই খিদে টিকতে পারতেছি না ভাই, কিছু খাতি দেন ভাই। কিছু নেই সঙ্গে, আপনার সঙ্গে তো থাকে ও ভাই, চোখে মুখে অন্ধকার দেখতেছি ভাই। আরে ভাই, আপনি অন্ধকার দেখেন আর যাই দেখেন, আপনি এই পর্যন্ত আমার কোনো গ্রাহকের সন্ধান আইনে দিতে পারছেন? আমি কি করবো, আমি চেষ্টা করতেছি, এখন গ্রামের থেকে যদি গ্রাহক চলে যায় তাহলে আমি কি করবো, খিদে লাগেছে বলা ভাই, দেন ভাই কিছু খাতি দেন ভাই, প্লিজ ভাই। ভাই, আপনার কাজটা তো ছিল খুঁজে দেওয়ার, আপনি কি খুঁজে দিতে পারছেন? আমার পক্ষে ভাই আপনার কোনো খাবার দেওয়া সম্ভব না। এই লোকটা কি শুরু করলো ভাই, হাতে ধরেছি ভাই, ভাই হাতে ধরতেছি ভাই, এরকম খিদে লাগেছে ভাই, কিছু দেন খাতি ভাই, এরকম করতেছেন কিসের জন্য? ভাই, আপনার সাথে আমার কন্ট্যাক্টটা কি ছিল? কন্ট্রাক্ট তো ছিল ভাই, ওই গ্রাহকদের আমি খুঁজে দেবো যারা কিস্তির টাকা নিছে আপনার থেকে। আপনার ভয়ে সবাই পালায় গেলে আমি কিরাম করে কি করব বলেন, আমি তো খুঁজেছি, আপনার সঙ্গে তো এরকম কন্ট্যাক্ট ছিল না যে সারা দেশের লোক খুঁজে দিতে হবে। ভাই আমার খুব খিদে লাগেছে ভাই। আপনি যেহেতু খোঁজ দিতে পারেন নাই, আমার পক্ষে আপনার ভাই কোনো খাবার দেওয়া সম্ভব না। আপনি সহজ হিসাবটা বুঝেন না কেন ভাই? ওরে ভাই, হিসাব যদি বুঝতাম তাহলে তো আমার জীবনে অনেক কিছু হতো, আমার তো কিছুই হয়নি, আমার কিছুর দরকারও নেই, আমার কোনো লোভ নেই। ভাই চারটা খাতি দিলেই হয়, আমার খিদে লাগেছে, আমার ব্যাগের মধ্যে আছে, দেন ভাই আরে দেন। দূর বারো একবার ছাতা বারো। তাহলে আমি মিছিল ঘুরাই দিলাম, মিছিল ঘুরাই দিলাম আমি। মিছিল ঘুরে দিবা মানে? ঘুরে দেবো, আপনারা অনেক খাবার দেবেন না, মিছিল ঘুরে দেবো না। এরপর তো আপনি যখন গ্রামের মধ্যে ঢুকবেন আমি উল্টো কথা কব, আমি মাইকিং করে দেবো যে ভাই এই কিস্তির লোক আসতেছে সবাই পলায় যান, এই কথা কব। না 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 ভাই, ভাই এই কাজ করা যাবে না। এটা তো আমি তোমার খাবার দিতেছি। এতক্ষণ এত রিকোয়েস্ট করেছি তাতে কাজ আমি আর তুমি ঘুরে দিও না, কিচ্ছু করে না, তোমার আমি রুটি কলা খাওয়াইতেছি ভাই, তুমি ভালো করে কাজ করো, সবই খাও। বাঁকা করলি করে সব কাজ। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। হয়েছে যান, হা করে দাঁড়ায় আছে, খাবেন ফালতু করে কাজ। এই যে বাবাজি, বাবাজি বলছিলাম যে খাদক তোরাবালির বাড়িটা কোন জায়গায় এই গ্রামে? আমি খাদক তোরাবালি, আমার বাবার নাম হচ্ছে মাসুম বিল্লাহ, আর আমার দাদার নাম হচ্ছে বেলায়েত আলী, আর হচ্ছে তারা দুজন মরে গেছে বুঝছেন, আর মৃত্যুকালে তাদের বয়স হয়েছিল। আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পারিছি তোমার বাপ দাদার দরকার নেই তো, আমি তোমারই খোঁজ করতেছি বাবা। কিসের জন্য বাবা, আমি কি হারায় গেছি বাবা? ওরে না, তুমি আমার কথাটা আসলে বুঝতে পারো না। আচ্ছা যাই হোক, আমি ঘটনা খুলে বলতেছি, ওই কালকে আমার ছেলের বিয়ে, ও তুমি আমার সাথে বরযাত্রী যাবা। খালি বরযাত্রী যাবা না, ওই জায়গায় যাবার পরে যত খুশি খাবা, দরকার হলে লাভ মারে টেবিলের উপরে বসে আরাম করে খাবা, খাতি 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 খাবার শর্ট ফেলা দিবা। কি এই কামটা করতে পারবে না? আমি কোনো কাজ করতে পারি না, আমি একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে খাওয়া, আমি খাতে পারি, খেয়ে শর্ট ফেলায় দিতে পারি, এটা পারবো আমি। পারবা? জি যাক, খুব ভালো হলো। এই যে এই কাগজটা ধরো, এই জায়গায় আমার বাড়ির ঠিকানা লেখা আছে, তাহলে কালকে তুমি ওই সকাল সকাল চলে আসো নাকি? তো সে তো কাল সকালের ব্যাপার, তা এখন আমি খাবো, কেমন খিদে লাগিয়েছে মেলা। আরে বাবা, আমি তো খাবার ওই সাথে করে নিয়ে আসিনি, তাছাড়া এখন আচ্ছা তুমি একটা কাজ করো, ওই যে এই টাকাগুলো রাখো, ওই আশপাশে কোনো দোকান থেকে কিছু কিনে খেলে। টাকা দিয়ে আমি কি করব, টাকা আমার ভালো লাগে না, টাকা মেলা ভেজাল বুঝছেন, টাকা ওই গুছিয়ে রাখতে পারি না, আর হারায় গেলে মায়া লাগে, টাকা জিনিসটাই হচ্ছে একটা মায়া বুঝছেন, একটা খাবার দেন। কিন্তু আমার কাছে তো খাবার নেই, তোমার তো ওই কিনেই খাইতে হবে, তা নাও টাকাগুলো, তুমি কিনে খাও। আমার মায়ার মধ্যে ঢুকে গেলাম। তা আমি আসি, কাল তুমি সময় মতো চলে আসি। এ এ ভাই এদিকে আদিন। আচ্ছা ওই আমি যদি একটা হোটেলে ঢুকে মুরগির মাংস মাছ দিয়ে ভালো করে ভাত খাই, তাহলে এবারে কত খরচ হতে পারে রে? কত 1-150 টাকা লাগতে পারে। 100-150 টাকা? রে ভাই, এই ভেজাল নিয়ে তুই চলে যা ভাই, ভালো করে খাবো। আমার আগে মনে হয়েছিল সর্বতে কোনো একটা ভেজাল আছে। সর্বতে ভেজাল আছে আগে করতে পারিসনি, এখন খুব মুখ ফুটেছে তাই না? এই আমি তো তোরা আগেই বুঝছিলাম, এই মেয়ের বিয়ে করার কোনো দরকার নেই। আবে না, শেউলির কি দোষ আমি বুঝলাম না। হ্যাঁ, আর বিয়ে বাড়ি তো একটু ইয়ার কি ফাজলামি হয় তাই না? হ্যাঁ,
তা হয়ে গেল, ঝামেলা আর কিছুই নাই। হ্যাঁ, তখন চুপচাপ হয়ে যায় বসে থাকো। তাহলে চাচা আসসালামু আলাইকুম। তোমার এতক্ষণ আসার সময় হইলো। কি করছেন চাচা? খাওয়ার দাওয়ার পর্ব কি শেষ হয়ে গেছে তালি? না, তা শেষ হয় নাই। আমি মনে করছিলাম যে তুমি মনে হয় আর আসবাই না। চাচা তুরাবালিনে নিয়ে এ ধরনের ভাবনা ভাববেন না। কথা দিছি মানে দিছি। তো কন্যা পক্ষের লোকজন কোথায়? হ্যাঁ, যে কোনো সময় ঝড় বৃষ্টি নামতে পারে, আকাশের অবস্থা ভালো না, খাবার দিতে বলেন। ও কি সেরাম করতেছে কেন? খেপা কুকুরের মতন একবার জিভ বের করতেছে, আবার ভিতরে টাইনিয়ে নিচ্ছে। কি আছে? ওই যে গেটে গেটে ঢোকার সময় ওই শরবত দিয়েছিল, সেই শরবত খেয়ে তার এই অবস্থা। শরবত ফরবত যে কিসের জন্য খান আপনারা? শরবত খেয়ে পেট ভরে ফেললে গোস্ত খাবেন কন? হ্যাঁ, শরবত দেখে লোভ সামলাতে পারে না। দেন তো কি অবস্থা। সি 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 হ্যাঁ, খাতি হবে গোস্ত। কই মেলা পথ হাইটে আইছি কাকা, আগুন জ্বলতেছে পেটের মদিন। আব্বা এটা কিডা? ওরে আমি কিডা সেটা তুমি পরে টের বাবা রে। আরে তুমি চুপ করো তো, ও হচ্ছে তোর এক ভাই, বুঝতে পারছিস? এত কথা বলার দরকার নাই, তুই চুপ করে বসে থাক, আমি একটু ভিতর থেকে আসতেছি। যান যান যান, তাড়াতাড়ি দিতে বলেন, তাড়াতাড়ি খাবারটা তাড়াতাড়ি দিতে বলেন। হুম, এই আসার পরে এখন পর্যন্ত কি খাবার দাবার কিছুই যায়নি এখনো। দিছে শরবত দিছে, ঝাল মিশিয়ে এই ভালো করে দেখি জিব্বা। ওরে সর্বনাশ, কারণ এই ঝাল জিব্বা নিয়ে ঝাল মাংস কিরম করে খাবেন? হরিদা, এমন কাজটি বড় পক্ষে আমি জীবনে দেখি নাই। তা না হলে বিয়ের গেটে মতো 500 টাকা দেয়। আরে আসতে বল, শিউলি শুনলে তো কষ্ট পাবে। তাহলে পাবে, আমি তো কাম সারিয়ে দিছি। এ পারবেন কি কাম সাইড আসছে সেটা তুই? আরে এত ভয় পাওয়ার কারণ নাই। তোর জামাই নিয়ে তার বাসর করি নাই, শুধু এক গ্লাস শরবতের মধ্যে এমন ঝাল মিশাইয়ে দিছি, ঝাল একদম পুরো মুখ লাল হয়ে গেছে। বুঝুক এবার ঝালে শুধু সুসাচ্ছে। শয়তান ছেলে। বিয়ে সাহেব, তালি পরে আপনারা হালকা কিছু নাস্তা খেয়ে নেন, তারপর বিয়েটা পড়ানো হয়ে গেলে আপনাদের খাবার দেওয়ার ব্যবস্থা করি। ওরে না আমি করছি কি শোনেন, ওই আকাশের অবস্থা তো ভালো না, যে কোনো সময় ঝড় আইসে সব কিছু উড়ে নিয়ে যেতে পারে। ওর দরকার নেই, ওই ডাইরেক্ট গুস্ত পোলাও মেরে দেন। আর নাস্তার আয়োজন যেহেতু করেছেন, সেটা একটা কাজ করেন, সেটা ওই প্যাকেট করে আমাদের ওই যাওয়ার সময় দিয়ে দেবেন, আমরা জাতি জাতি খাইয়ে দেবো। কিরাম হয়? ভালো, খুব ভালো প্রস্তাব, এটা ভালো হয়। তালই এই ছিলে কিডা? তাক তো ছিলাম না। চাচা তাহলে আমার পরিচয় তাহলে দিয়ে দেন, আমি বরযাত্রী নিয়ে বসে দেয়। এই সবাই আসো, বসে পড়ো, খাতি হবে খাতি হবে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে সবাই খাতি হবে। আব্বা তালি বারে আমি কি করব? আরে ওই যতক্ষণ বিয়ে পড়ানো না হয় ততক্ষণ চুপচাপ এই জায়গায় বসে থাকো। তোমার এখন খাওয়া দাওয়া করা যাবে না, বুঝছো? ওই বিয়ের কাম সেরে তারপরে সবকিছু করবা। বসে থাকো তুমি। আচ্ছা এ ভাই কি এত দেরি হচ্ছে কিসের জন্য? এই যে চলে আইছি। আরে ভাই কখন বসেছি, দিয়ে ফেলেন দিয়ে ফেলেন। ই নেই কি প্লেট, গতলা প্লেট নেই, কোনদিন কিরাম করে খায়। এই এই দেন দেনি ভাই, কি প্লেট খাবো না আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ প্লেট এই যে আগে আনিছে মরিচ, মরিচ খাবো শুধু। এই যে পোলাও কি আনিছেন? পোলাও সবার শেষে খাবো, পোলাও দূরে। ভাই হাত চালায় কাজ করতে হয়, বুঝেছেন? হাত চালায় কাজ করতে হয়। পোলাও সবার শেষে খাতে হবে, বুঝছেন? এই ফ্রেশ আরো 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 মাংস আনেন, গরু মাংস মাংস চলে আইছে। কি করতেছেন ভাই, কি করেছেন? চাটিয়ে ফেলেন চাটিয়ে ফেলেন, চাটা দেন। শুনে গেল। কিরে ভাই, গোস্ত কি দিবেন না? না দিলে বললে দেন, আমরা চলে যাচ্ছি। ইরাম করে দেবো। দেখছেন তো আপনাদের এরকম কি শুরু করছে? এ ভাই এন্ড ওঠেন ওঠেন তো ওঠেন, গোস্ত ওঠেন। আরে ভাই খাবার সময় ঝামেলা করবেন না, তিনি খালি পোলাও নিয়ে বসে আছে, নীতি জানে না। এই আলু না, আলু দিয়ে শুরু করেন। ধর্মী আলু নেন, আলু খাতে আসছে নাকি? ও দাদা, কি 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 হলো? কি ও দাদা, এ কারে নিয়ে আইছেন? এ লোকের দ্বারা তো খাওয়া দূরে কথা, টিভি ঠিক মতো বসতেই পারতেছি। ওরে যার যতটুকু খাবার সে ততটুকু খাবি, এ নিয়ে তো ঝামেলা করার দরকার নাই। এই যার যার ইচ্ছা নিয়ে ভাই আপনি একটু ওই ভালো করে খেতে দেওয়ার ব্যবস্থা করো তো, যান একটু গোস্ত টোস্ত নিয়ে আসুন। যান। কিরাম করে দিব বলেন তো? তালই যা দিছি তার চেয়ে বেশি নষ্ট করছে, আর গামলা থেকে হাত দিয়ে দিয়ে গোস উঠে দিচ্ছে।
হয়েছে, ওই যার যতটুকু লাগবে সে ততটুকু খাবে, এটা নিয়ে কথা বলার কিছু নাই। এই তোমরা যার যার মতো নিয়ে খাও। আপনি এক কাজ করেন তো, যান একটু ওই সবাই ভালো করে খেতে দেওয়ার ব্যবস্থা করেন, গোস্ত নিয়ে আসেন, যান। ভাই যান, ফেরত যদি একটা বস্তু আসেন জান তো যান। নতুন করে রান্না হবি, তারপর ফ্রেশ গোস্তের গামলা আসবি। কি করছেন চাচা? নতুন করে রান্না আমরা খাবো কখন? চাচা এটা কোনো অপমান করে, এটা কোনো কথা হলো? বিয়ে বাড়িতে আমরা একজন ধরে বসে আছি, সে তো মন মতন ভরতেছে তার মতন, আমরা কি খাবো না? চাচি এ কোন ছোট লোকের সাথে বিয়ে দিচ্ছে? আরে বাবা চুপ কর, তুই এত কথা বলিস না, খা। এই ভাই, তুমি কার ছোট লোক বলছো? তুমি এই জায়গায় তোমার কাজ কি? খাবার দাও, তুমি খাবার দিবা। তুমি আর খাবার না দিয়ে তুমি ছোট লোক কেন বলছো? তুমি মেয়ের আমি কতবার করে বললাম, এরা লোক সুবিধার না রে বাবা, এরা লোক সুবিধার না, এদের সাথে আত্মীয় করা যায় না, আত্মীয়তা করা যায় না, বারবার করে কইছি, মেয়ে আমার কথা শুনলো না। আর এখন কি করলো? সামান্য খাবারের জন্য এইরকম করে মারামারি করে আমার মান সম্মান নষ্ট করে চলে গেল। তাদের সাথে আত্মীয়তা করা যায়? যায় না। কত করে বুঝাই বললাম। শিলি তো ঘরে নাই। ঘরে নেই মানে? কি করছিস? এত কিছুর পরে যদি ওই ছেলের সাথে চলে যায়, আমার কিচ্ছু করার নেই, গোল্লাই যাক, আমার মান সম্মান যা যাওয়া তো চলেই গেছে, আমার আর কিছু করার নেই। যেটুকু বাকি ছিল সেইটুকু শেষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমি এখন কি করবো? আল্লাহ গো। আপনি কিটা? আমি কিটা সেটা জানি, আপনি কি করবেন? আপনি ফাঁসি নিচ্ছিলেন কিসের জন্য সেটা বলেন। হ্যাঁ, এই আপনার দেহে তো বোঝা যায় যে বিয়ে তো আপনার হচ্ছে, আপনি তো নতুন বউ। হ্যাঁ, আজকে আপনার জন্য কত স্পেশাল স্পেশাল খাবার অপেক্ষা করতেছে, সেসব বাদ দিয়ে আপনি সুইসাইড খাতে চাচ্ছেন, কারণটা কি বলেন দিনি? আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আপনি জানতো এখান থেকে, এই মুখ আমি কারো দেখাতে চাই না। হ্যাঁ, ফালতু কথা করছে। আপনার ফেস কাটিং হচ্ছে নায়িকাদের মতো, দেখাতে পারবেন না কিছু জন্য, ঘুরে ঘুরে মুখ দেখাবেন। কি হয়েছে বলেন দিনি? আপনি কি এখানে মজা নিচ্ছেন? আপনি এখান থেকে যান, আমার যা মন চায় তাই করবো আমি। আপনার সুইসাইডের মতো একটা জঘন্য কাজ করতে যাচ্ছেন আর আমারে করছেন মজা নিচ্ছি। কিসের জন্য মরবেন? হ্যাঁ, দুনিয়াতে কি নেই? কি নেই দুনিয়াতে? দুনিয়াতে মাছ আছে, মাংস আছে, কোরমা আছে, পোলাও আছে, কোপ্তা আছে, কালিয়া আছে, হ্যাঁ ফালুদা আছে, মুড়ি দিয়ে হালিম আছে। হ্যাঁ, সেসব না খেয়ে আপনি সুইসাইড খাতে যাচ্ছেন, সমস্যা কি বলেন দেখি? কি হয়েছে? শোনেন, মরিয়ে গেলে সব শেষ, বাইসে থাকাটাই হচ্ছে বড়, বুঝছেন? কিন্তু আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। কি করছেন? কি হয়েছে? সমস্যা কি? আচ্ছা, যে ছেলের সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা, সেই ছেলের কি পছন্দ না আপনার? তার আমি পছন্দ। পুরি আল্লাহ রে, তাহলে সমস্যাটা কোনে বলেন দিনি ভাইয়ে? ছেলে পক্ষরা বিয়ে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। কি করছেন? বিয়ে ভাঙিয়ে দিয়ে? কিরাম ভাঙিয়েছে বিয়ে? তো গলা টিপে মারি ফেলা উচিত। কি হয়েছে? কিরাম করে ভাঙলো বিয়ে বলেন দিনি? বরযাত্রীদের গোস্ত কম পড়ে গেছে, তারা একটা খাদ্য খায়া করে নিয়ে আইসা খাবার টেবিলে গন্ডগোল বাঁধাইছে, তারপর গোস্ত কম পড়ে গেছে এই অপবাদ দিয়ে বিয়ে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। এই শোনেন, আপনি বাড়ি ফিরে যান, আমি আপনার কথা দিচ্ছি, আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো। এটা হবে, আমি কথা দিচ্ছি আপনারে। আপনি বাড়ি চলে যান, আমি কসম করে করছি, আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো, আপনি চলে যান, চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, আরে এই লোকের জন্য তো তোর বিয়ে ভেঙে গেছে। মানে মানে এই হচ্ছে সেই খাদক যে খাবারে শর্ট ফেলাইছে, এই হচ্ছে সব নষ্ট করা। কি? তোর জন্য আমার বিয়ে ভাঙছে, তোরে আজকে আমি মারা খাবো। ওরে কি করতেছেন? শোনেন, আমি তো কথা দিলাম, যে এই বিয়ে আমি ঘটায় ছাড়বো। তুই আমার বিয়ে ঘটাবি? জি। 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে তুই যদি আমার বিয়ে ঠিক করতে না পারিস তাহলে আমি এখানে ফাঁসি নিবি, আর তুই আমার মৃত্যুর জন্য দায়ী থাকবি, মনে রাখিস।
চল তোরা। আরে হইলো এখন ওই কান্নাকাটি বন্ধ করে চোখটা মুইসাকে খেয়ে নে, ভাত দুটো নে খেয়ে নে। এখন কি ভাত খাওয়ার সময়? হ্যাঁ, বিয়ে বাড়ি, সবাই আনন্দ উল্লাস করবি, বক্সে গান বাজবি, নাচা গানা হবি, আমি আমার বউটাকে নিয়ে বসে থাকবো, কত মজা হবে। আরে শিবলি রে, আমার মনটা কইতেছে তোর জুতো দিয়ে পিটিয়ে তোর মুখটা আমি একদম ভেঙে ফেলি হারামজাদা। এই তুই আমার চোখের সামনে থেকে যা, তোর চেহারা আমার দেখতে ইচ্ছে করতেছে না, যা। কিরে যাচ্ছিস নাকি? আমি তোকে যাইতে কইলাম, যা। এখন তো দেখবি মনে করবি না, আমার ভালোবাসার মানুষের সাথে আমার তো বিয়ে দিলে না। কিসের জন্য দিলে না বুঝতে পারিনি? যৌতুকের টাকা পাও নাই, সেই জন্য বিয়েটা হতে দাও না। আমি বুঝতে পারিনি, মনে করছি সব বুঝতে পারি। এ চাচা, এ হাকিম চাচা, কি রে, এই শালা আমার বাড়ির উপরে। এই তুই বল, কি আছে? কি ব্যাপার? ভজন রসিক তো রাবালি, তুমি আবার এখনই আমার বাড়িতে কি মনে করি? ও বুঝতে পারিস, ওই বিয়ের বাড়িতে খায় তোমার পেট ভরেনি, তাই না? এই জন্য এই জায়গায় আইছো। হ্যাঁ, বসো বসো বসো। তুরাবালির পেট এত সহজে বাড়ানো সম্ভব না, সেই হিসেবে পড়ে দিচ্ছি। কিন্তু আপনি আমারে দিয়ে এই কাজটা কিসের জন্যই করালেন সেটি এখন কন। কোন কাম করালাম আমি? কোন কাম করালাম মানে আমারে দিয়ে খাওয়ায় ওই বিয়ে বাড়ির খাবার শর্ট ফেলায় দিলেন, তারপরে একটা গ্যাঞ্জাম করে বিয়ে ভাঙিয়ে আপনারা চলে আসলেন। হ্যাঁ, কিসের জন্য এই কাজটা করেছেন বলেন আমারে। কিরাম কথা বলছো ভজন রসিক তো রাবালি, আমি কিসের জন্য বিয়েটা ভাঙতে যাব? ও বুঝতে পারিস, মেলা আপদ হেঁটে এসেছো তো, এই জন্য তোমার এখন মাথা ঠিক নেই। আসো আগে বসে এই জায়গায় খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমি তোমার সব কথা শুনতেছি। আসো। না না, আপনি আমার কথা জবাব দেন। এটা না বুঝতে আমি কোনোদিনই খাবো না, আমার যতই খিদে লাগুক আমি খাবো না। ওরে বাবা রে, এই যে দেখো, এই যে দেখো দেখো, এই যে পদ্মা নদীর থেকে মাছ এনেছি, একদম যে কি টেস্টের, তুমি না খেলে বুঝবা না। এসে বসো, আগে দুটো খেয়ে নাও, খেয়ে তারপর আমরা কথা বলতেছি। এসো। ওরম পদ্মা নদীর মাছ, ওরম পদ্মা নদীর মাছের মাথা আমি দেন। বসো বসো, ওই যে পানি আছে, আগে হাতটা ধুয়ে নাও। তুরাবালির হাত সবসময় ধোয়া থাকে, ব্যাপার না। ওরে বাপরে বাপ, হ্যাঁ মাছ তো মনে হয় যে হ্যাঁ বাটা মশলা দিয়ে রাঁধিছে, আলুও মেরিয়ে দিছে। হ্যাঁ, টেস্টই আলাদা, সর্ষের তেল দিয়ে রান্না করেছে, দেখি বোঝা যায়। এই যে দেখছো, হ্যাঁ, ভজন রসিক তো রাবালি, এই একেই তো বলে যে ওই পাকাপোক্ত লোক আর কি, মানে রান্না দেখে না খাই ওর যে কি টেস্ট সেটা বলে দিতে পারে। হ্যাঁ, আমার উস্তাদ মাসুম মিল্লা বলিছে, সে হচ্ছে আসল ভোজন রসিক, যে খাবার দেখেই কয়ে দিতে পারে যে খাবারের টেস্ট কিরাম হয়েছে। মাসুম বিল্লাহ কিডা? আমার বাবা, আমার বাপ দাদা আবার চোদ্দ গোষ্ঠী সবাই তো খাদক ছিল, আপনারা তো বলেছি আমার মনে হয়। হ্যাঁ, এরকম করতেছি কি জন্য? বাবা বাহ, চুপ কর। ওরে খেয়ে নাও তুমি দুটো, ওর দিক তাকানোর দরকার নেই। ওর মাথাটা একটু মানে বিয়ে ভেঙে গেছে, একটু মাথাটা খারাপ। আমার মনে হয় বাইরেই ফেলেন, তারপরে খাওয়া স্টার্ট করি। আব্বা, এই তো কথা কথি বাধা করছে আমি। ওরে বাবা, তুমি দুটো খেয়ে নাও আগে, তারপরে আমরা কথা বলবানি। তুমি খেয়ে নাও। এই চুপ কর। ওরে রাগ করে থাল ভাঙিস নিয়ে টাকা দে কিনা। বাবা তুমি খাও। মোমের মতো বলে রাখছিস। এ ভাই, প্লেট দেন দিবি। চাকরির এটা তুই ঘুম আসছে।
বাজান ওই একটা ভ্যান ঠিক করে এনে ওই তোরা মালিক বাড়িতে রেখে আসার ব্যবস্থা করো। মুন্ডাই চাইতেছে বুলডোজার নিয়ে এসে পেটের উপর দিয়ে চালা দে। ওরে বাবা এত কথার দরকার নেই, যেটা বললাম সেটাই করো দাও। ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। এর 7টি তেলের শক্তি চুলকে করে 20 গুণ মজবুত। ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। এই ছেলের সাথে বিয়েটা আমি একদমই রাজি ছিলাম না। আমি বারবার করে বলেছি এদের ফ্যামিলি ভালো না, এদের সাথে আমাদের যায় না, এদের সাথে আত্মীয়তা করা আমার চলে। কিন্তু তুই জেদ ধরে বসলি যে না, এই ছেলে ছাড়া তুই বিয়ে করতে বাধ্য হয়ে, তুই আমার একমাত্র সন্তান, আমি বিয়েতে রাজি। কিন্তু দেখ কি ছোট লোকের ছোট লোক, মানে খাওয়া দাওয়া নিয়ে বিয়ের আসলে কেউ এরকম করে, তার কি ভদ্রলোক না তাদের বাড়ি যেতে শুকিয়ে? ছেলে তো কিছু করে না, ছেলে তো ভালো। তুই ছেলেরে নিয়ে তো তুই সংসার করবি, ছেলের আত্মীয় স্বজন মা বাবা এদের নিয়ে সংসার করতে হবে নাকি? আম্মা, আমি এই ছেলেকে বিয়ে করবো, আমি আর কিছু জানি না। যাই বুঝাই তোর এই একই কথা, তোমার কথা মানি, কিন্তু তাল গাছটা আমার। ঠিক আছে, তাল গাছটা তো আমার কথা তোর মানতে হবে না। আপনি কি না আমি কিটা চেনা যাচ্ছে, চেনা যাচ্ছে আমারে? কি অবাক হচ্ছেন? আপনার বাড়ি কি রাম করে চিনলাম সেটা ভাবতেছেন? আপনি আমার কি করেছেন? 7 দিন সময় নিয়েছেন, 7 দিন পরে আপনি আমার বিয়ে ঠিক করে দিবেন। 7 দিনের মধ্যে 7 দিন শেষ হয়ে গেল, আপনি এখানে বসে বসে পান্তা গিলতাছেন। বিশেষ করে আমি পাত্রের বাড়ি গেছি, পাত্রের বাবার সঙ্গে কথাও বলেছি, বুঝছেন? তারা করেছে কি জানেন, টেকনিক করে আমার অনেক খাবার খাওয়াই অজ্ঞান করে ফেলেছে, বুঝছেন? তারপর আমার সঙ্গে যা যা করেছে সে আপনারা আমি করতেই পারবো না। কি খারাপ তারা চিন্তা করেছেন। হ্যাঁ, তারা খারাপ নাকি আপনি খারাপ? হ্যাঁ, মানুষ খাবার খায় বেহুশ হয়ে যায়, কি মনে করছেন আমি পাগল? ওরে আপনি বিশ্বাস হচ্ছে না আপনার? খাবার খেয়ে তো আমি বেহুশ হই, আমার বাবা বেহুশ হতো, আমার দাদা বেহুশ হতো। এরাই সিস্টেম আমাদের ফ্যামিলির, বুঝছেন? ওই আপনাদের বাড়িতে খাবার খেয়ে সেদিন বেহুশ হয়ে গেছিলাম তো। ওরে আল্লাহরে কপাল ভালো যে আমার হুঁশ ফিরি ছিল, তা না হলে এতদিনে আপনার কবরে দুব্য গাছ গজায় যেত। আল্লাহরে এই শেষের দুটো কথা না বললেই ভালো হতো, কিসের জন্য যে কলাম। না, ঠিকই করেছেন। আপনি যদি আর 3 দিনের মধ্যে কাজটা না করতে পারেন, আমার তো গলে দড়ি দিয়ে মরতেই হইবে। কি করছেন আপনি? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনারা, আপনি তো দেখতে পড়ি ফেল, তাহলে ওরা একটা জঘন্য ছেলের বিয়ে করার জন্য আপনি পাগল হয়ে গেছেন কিসের জন্য বলেন দিনি? সেই কৈফিয়ত কি আমার আপনাকে দিতে হইবে? না, কৈফিয়ত দিয়ে আমি কি করব? কৈফিয়ত তো খাওয়া যায় না, আমার দরকার খাবার। ঠিক আছে, আমি বুঝতে পারিছি আপনি আমার কাজটা করতে পারবেন না। আমি আমি গলায় দড়ি দেই কি? এই এই কি করছেন? খবরদার খবরদার, এই কথাটা আর একবারও কবেন না। তো কি করব? আপনি এখানে বসে আছেন কিসের জন্য? এই খাবারটা খেয়ে তারপর রওনা দিই, মেলা দূরের পথ তো। খাবার তো আমি আপনার খাতে দিব না। বুঝতে পারি আপনি কাজটা করতে পারবেন না, তারপরে আমি আমার কাজটা করি। কি কাজ করবেন? এই যে গলায় দড়ি দিব। ওরে আল্লাহ রে, সেই একই কথা করছে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ওই যা হবার মানে যা হবার সেটা তো হয়েছে। আমি কছি মাইনে নেন, দুটো জীবন এরকম ধ্বংস করে দেবেন না চাচা। আব্বা সে ঠিক কথা বলিছে, আমার ওর সাথে বিয়ে না হলে কিন্তু আমরা সত্যি সত্যি একবারে শেষ হয়ে যাব। একটু নরম হন না আব্বা। ঠিক আছে, তোমরা যখন এত করে বলতেছো আমি রাজি, কিন্তু আমার একটা কথা আছে। একটা কথা আছে। কথাটা তো আমি বলতে চাচ্ছি, তুমি কি শুনবা না? শুনবো, তাহলে শুনবো। ওই কথাটা, আব্বা তুমি একটু ঘরে যাও। যাও। আচ্ছা শোনো বাবা, একবার কিন্তু ওই বিয়ের আয়োজন করতে যে আমার পকেট থেকে মেলা টাকা নেমে গেছে, সে তো তুমি সবই জানো। এখন আবার নতুন করে যদি আয়োজন করতে যাই তাহলে তো মেলা টাকা খরচের একটা বিষয় আছে, তাই না? মেলা টাকা খরচের বিষয়। হ্যাঁ, আমি কিন্তু ওই বারবার খরচ করতে পারবো না।
এখন যদি ওই বিয়ে দিতেই হয় তাহলে আমাকে 5 লাখ টাকা নিয়ে দিতে হবে। কিটা দেবে? কেটা দেবে? তুমি ওই মেয়ের মারে বলে আমারে 5 লাখ টাকা নিয়ে দিবা। তাহলে তারে বলবো যে ওই 5 লাখ দেবে না। কিসের জন্য দেবে? দোষ তো আপনার, আপনার কারণ তো বিয়ে ভেঙে গেছে। আমার দোষ কিরাম করে হোক? আরে তুমি তো বেশি খাতি চাইছো, ঝামেলা পাকাইলে, এই জন্যই তো বিয়েটা ভেঙে গেল। এখন দোষ দিচ্ছ আমার। হ্যাঁ সেটাই, ওই আমি আসলে অতিরিক্ত। এই আপনি তো আমার অর্ডার করেছিলেন যে খাবার খেয়ে খাবারে শর্ট ফেলাই দিতে হবে, আমি তাই করেছি, সেজন্যই বিয়ে ভাঙিছে। এখন আপনি আমারে দোষ দিচ্ছেন। এই তুমি খুব ঝামেলার লোক, তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। তুমি যাও করছি, তোমার সাথে আমার কথা করতে একদম মন যাচ্ছে না। তোমাকে জাতি করছি, তুমি যাও, চলে যাও এখান থেকে, যাও। আমার ছেলের আমি আরেক জায়গায় বিয়ে দেবো। তাহলে আমার দোষ, আমার ভুল হয়েছে। ঠিক আছে, দোষ যখন স্বীকার করে নিতেছে, তখন ওই যে কথা কিন্তু ওই একটাই, ওই মেয়ের মারে বইলে আমার 5 লাখ টাকা নিয়ে দিতে হবে, আর এই নিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। তাহলে আমি কব, আমি তাহলে যাই, আমি এখন বলিয়ে দেখি। আব্বা হয়েছে, তাহলে আমার কাজটা হয়ে যাবে নি? দেখি এখন টোপ দিয়ে দিছি, এখন যদি গিলে ফেলায় তাহলে তো কাম হবে না। তুমি মহৎ একটা কাম করিস। আমি করছি কি চাষি, ওই টাকাতে কিন্তু জীবনের মূল্য মেলা বেশি। 5 লাখ টাকার মামলা আমার মনে হচ্ছে মাইনিয়ে নেন। তা তোমার কি মনে হচ্ছে আমার কি এই কাজটা করা উচিত? মানে 5 লাখ টাকা কি দেওয়া উচিত? আমার তো মনে হয় দিয়ে দিলেই ভালো হয়। আপনার একটাই মেয়ে, আর তো নেই এখন। কারণ বিয়েটা না হলেই মেয়েটা যদি একটা দুর্ঘটনা ঘটায় ফেলে, সারা জীবন কিন্তু আফসোস করবেন না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আসতেছি। কোনে যাচ্ছেন? যাই ঘরে যাই, ওই বরের বাপরে তো দিতে হবে টাকা, দেখি নগদ কত আছে। না তাহলে ভালো হয়, তাই করেন। আর যাচ্ছি ওই মেলা পথ হাইটে আইছি তো, সামান্য কিছু একটা খাবার দাবার যদি দিদি পারেন, খিদে লাগেছে। আনতেছি, দাঁড়াও না, খাবার আনতেছি। ওরে মাবুদ, ও বুকের তো একটা পাষাণ নামিয়ে গেল। মানির মান মাবুদ, তুমি রক্ষা করো। কি তো ভালো লাগতেছে আজকে, মনে হচ্ছে একদম নির্ভার মনে হচ্ছে, হালকা লাগতেছে। হারামির বাচ্চা, হারামির বাচ্চা, তুই আমার মেয়ের বিয়ে ভেঙে এখনো তুই যৌতুকের গল্প শোনাতে আসিস না? এক কোপ দিয়ে তোর কাল্লা আমি ফেলাই দেবো, চিনিস আমারে? চাচি, ভুল হয়েছে, অন্যায় হয়েছে আমার। ওই দরকার নেই, লাগলে বিয়ে দেবেন না। লাগলি বিয়ে দেবেন না? না, ওই হাকিম মন্ডলরে যাই বলবি যৌতুক ছাড়া যদি আমার মেয়ের বিয়ে করতে চাই তালি হবে, নালি না। কি রে, এই তোর জানের মায়া নেই? তুই এখনো দাঁড়ায় আছিস? আমি কিন্তু সত্যি সত্যি কাল্লা মারি ফেলেন। আর ভাবতেছি রে আমি। আরে মা, চুরি তো চুরি না চুরি, হ্যাঁ ওটা আমার পরিণাম করতেছে। তোরাবালির কপালে তো খাবার উঠে গেছে, খাবার উঠে গেছে তোরাবালির হাত থেকে। আপনি আবার কি করবেন? আমার তো কথা একটাই, আম্মার সাথে কথা হয়েছে? কি করলো? কি হলো? কথা করছেন না কিসের জন্য? আমি আপনার হাতের দড়িটা আমরা দিতে পারেন? আপনি দড়ি দিয়ে কি করবেন? ঝুলে পড়বো, ফাঁসি লাগাই মরে যাবো আমি। আমার বাচ্চার দরকার নেই। শোনেন, এসব ঢঙ্গের কথা আমার সাথে কবেন না। আপনি আমার কাছ থেকে সময় নিছেন, সময় কিন্তু ফুরায় যাইতেছে। তা আমি করবো কি? আমি কি করবো বলেন দিদি? কেউ তো কারো কথা শুনতেছে না, মানতেছে না, কি করবো? এসব কথা বলে তো আমিও মানবো না। আপনি করতে না পারলে কয়ে দেন, আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। কি করছেন? ও আল্লাহ, আল্লাহ, তুমি তো সারা জীবন আমার ভালোবাসে গেছো, তুমি তো আর ভালোবাসো। কোন ফ্যাসাদের মধ্যে কিসের জন্য আল্লাহ? ঠিক আছে, বুঝতে পারিছি আপনি করতে পারবেন না, আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। শোনেন শোনেন, আপনার দুটো পায়ে ধরি, আপনার দুটো পায়ে ধরতেছি। কি করতেছেন? উরে বাবা রে, কি মেলা সুন্দর পা দেইছো। এই শোনেন, ঝুলে পড়ার দরকার নেই, ঝুলে পড়ার দরকার নেই। আমি ওয়াদা করতেছি, আমি ব্যবস্থা করবোই। আপনি বউ সাজবেন, আর বউ সাজলে আপনার মেলা সুন্দর দেয়, ওটা দেখার জন্য হলে আমি ব্যবস্থা করবো। আপনার কাছে আর একদিন সময় আছে,
5 দিন ফুরায় গেছে, আর আজকের দিনও তো অলমোস্ট শেষ হয়ে গেছে। অসুবিধা নেই, যেরকম করে পারি আমি ব্যবস্থা করব। দাঁড়ান, এটা খাইতে খাইতে যান। এই বিয়ের ব্যবস্থা না করা পর্যন্ত তুরাবালি শশা তো দূরের কথা, এক ফোঁটা পানিও খাবে না, এই কসম করে বলে গেলাম। ওরে এমন ভাবে মরা কান্না কানতেছস, তোর কান্না দেখে মনে হইতেছে যে বাড়ির মধ্যে কেউ মরছে। মরার তো বিশাল কাহিনী ঘটে গেছে। আমার জীবনে যা ঘটছে, এটা মানুষ বললে এত কষ্ট হয় না। হায় রে আমার শিউলি রে, আমি শিউলি ছাড়া বাঁচবো না আল্লাহ। আমার মনটা এখন করছে জুতো খুলে তোরে পিটাই। আমি তোরে বারবার করে করছি যে তোরা বালি গেছে কথা কথি, ও ফিরে আসলে তো খবরটা পাবো নাকি। তোর তোমার তোরাবালি, ওই লোকটাই তো আমার জীবনটা ঝালাপালা করে ফেলাতেছি। চাচা, এই যে তোরা বালি এসে পড়েছে, তা কি খবর কও দিনি। কোন সেখানে একটা খুশির খবর, মিষ্টি টিষ্টি ছাড়া কিরাম করে কই। কিসের খবর? তার মানে ওরা রাজি হয়ে গেছে। দুনিয়ার যত মিষ্টি আছে সব মিষ্টি আপনাকে খাবো, আপনি খুশি খবরটা দেন। ওই চাচা, আপনি যে কথা বলেছেন মেয়ের মা সে কথাতেই রাজি হয়েছে। তাহলে তার কোনো ঝামেলাই থাকলো না। ওই মেয়ের মা কবে বলেছে বিয়েটা হবে? ওই সামনে শুক্রবার তালি। বাহ, আলহামদুলিল্লাহ, তা ভালোই হলো। কিন্তু ওই যে কথা কিন্তু আমার ওই একটাই, ওই জিনিসটা আমি পাইলেই হলো। আর আমি কিন্তু ওই মেয়ের মার কাছে চেতে যেতে পারবো না। ও না, সে আপনার সাথী হবে না, ওই সে আমারে দেবে, আমি আপনারে দিয়ে দেবো। আর ভবিষ্যতে এ নিয়ে মেয়ের মা বলেছে যে কোনো ধরনের কথা টথাও হবে না। না না না, কোনো কথা হবে না। কথা হবে কেন? তারা নতুন আত্মীয় হতে যাচ্ছে, কুটুম মানুষ, তাই না? শোনো বাবাজি, এসব আর ওই কথাটা কিছুই হবে না। কিন্তু ওই কথা আমার একটা বিয়ে পড়ানোর আগে জিনিসটা আমার হাতে চাই। ও সেটা আপনি আমার হাতের নিয়ে দেবেন, তাহলে কথা ওটাই রইলো। এই সামনে শুক্রবার তাহলে আপনারা চলে আসবেন, তাহলে আমি যাই। যাই মানে কি করছো? তুমি এত বড় একটা খুশি সংবাদ নিয়ে আইছো, আর তুমি না খাই চলে যাবা? তুমি কিছু খায় যাও, খাদক তোরা বালি। ওটা খাবার তোরাবালির জীবনের তো উঠে গেছে, এই বিয়ের কাজ না সারি আমি খাচ্ছি না। আব্বা, তুমি যৌতুক নিচ্ছ? তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হবে? আমার খালি বিয়েটা হলেই হইল। সল বল মানুষ তো বোঝে না, দুদিন পরে টের পাবা টাকা কি জিনিস। এই যে সারাদিন ধরে দৌড়াদৌড়ি করতেছেন, নেন শরবতটা খায় নেন। কি হয়েছে? ওরে আমি তো স্পষ্ট ঘোষণা দিছি, এই বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমি পানিও স্পর্শ করবো না। তা আপনি বরযাত্রী যে কোনো সময় চলে আসবে, আপনি আরে এখনো সিভিল ড্রেসে আছেন, শাড়ি পরবেন না? তুই এখনো রেডি হস নাই? বরযাত্রী তো চলে আসতেছে, শাড়ি পরবি কখন? আচ্ছা তুই যা, আমি আসতেছি। তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আসবে কিন্তু। আরে আবার আসতেছি কি, আপনি চলে যান, যে কলো বরযাত্রী চলে আসতেছে, সাজগোজ করে ফেলেন, যান। কেন জানি ইচ্ছা করতেছে না সাজতে। ইচ্ছা করতেছে না? কিসের জন্য জানি না। ওরে না জানলেও তো এখন সাজতে হবে, আপনার শাড়ি পরতে হবে, যান যান। এই শোনেন, ওই আপনি যখন সাজগোজ করবেন, শাড়িটা পরবেন, সব কমপ্লিট হলেই পরে আমার একটু ডাকবেন। কেন? সেটা জানি না আমি। বিয়া সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে কাজী সাহেবরে বিয়ে পড়ানোটা শুরু করতে বলতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বিয়ে তো পড়ানো হবে। এই তোমার সাথে একটু কথা আছে, আসো 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 আসো। বলেন। তুরাবালি, ওই আমার টাকা কোনো অবশ্যই এই বিয়ে পড়ানোটা হয়ে যাক, তারপরে দিচ্ছি। অসম্ভব, এই কাম আমি জীবনেও করছি না।
দেখো তুমি কিন্তু আমার সাথে ওই সামান্যতম যদি চালাকির কোনো চেষ্টা করো, আমি কলম সোজা আমার ছেলের হাত ধরে একদম এই বাড়িতে চলে যাবো। হয়েছে আপনি আগে কিসের জন্য তুলতে হচ্ছেন? তোরা বলি কোনোদিন মিশে কথা বলেন না। আচ্ছা দিচ্ছি, টাকা এমনই দিচ্ছি। এই ধরেন 2.5, এই পকেটে 2.5। বললাম ও আমি কি দেখতেছি, মানে তুমি সত্যি আমার টাকা দিলে। আমি কি মনে করেছিলাম জানো? আমি মনে করেছিলাম যে ওই মেয়ের মা জীবনেও এত টাকা যৌতুক দিতে রাজি হবে না, তা তুমি ঠিকই রাজি করে ফেলেছো। না, ওই মেয়ের মারে আমি বলে রাজি করাইছি, কিন্তু কথা হচ্ছে এই কথাটা গোপন রাখতে হবে। হ্যাঁ, কোনোভাবেই যেন প্রকাশ না পায়, এ বাড়ির কেউ যেন জানতে না পারে, বিশেষ করে আপনার ছেলের হোক। ওরে তা তুমি কি করছো? আমার কি টাকা পড়েছে? আমি কোথায় যাবো? আমি কি পাগল নাকি? এখন চলো যাই, তাড়াতাড়ি যে বিটা পড়াতে হবে। চলো। ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। এর 7টি তেলের শক্তি চুলকে করে 20 গুণ মজবুত। ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। বিয়ে পড়ানোর জন্য আমি প্রস্তুত। তাহলে চলেন আমরা যাই, মেয়ের অনুমতি নিই। আচ্ছা চলেন, শিউলির কাছে চলেন। চলে মেয়ের কাছে যাওয়া লাগবে না, মেয়ে নিজে এখানে চলে আসছে। আম্মা, আমি বিয়ে করব না। ওমা, কি করছিস তুই? এই বিয়ে করবি না মানে? এই ছেলেরে বিয়ে করার জন্য তুই আমার মাথা খেয়ে ফেলাই দিছিস, এখন করছিস করবো না। কি সমস্যা তোর? কি সমস্যা তুমি জানো না? সি 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 আম্মা, সি, আমার ভাবতেই অবাক লাগতেছে। বুঝলাম এই ছেলের আমি পছন্দ করছি, তাই বলে তুমি আমার যৌতুক দিয়ে বিয়ে দিবা? যৌতুক? কে কারো যৌতুক দিছে? আমি তো কারোর যৌতুক দিইনি। এই বিয়ে সাহেব, আমি কি আপনার যৌতুক দিছি? সবার সামনে কন দিনি? আপনি এদিকে আসেন। কি হয়েছে? কি কি হয়েছে আপনি জানেন? আপনি কি সত্য কথা বলবেন সবার সামনে? কি হলো, কথা করছেন না কেন? এই পারবিন, ক দেখি তুই কি দেখেছিস? একটু আগে এই ঘরের পিছনের বারান্দায় এই লোক ছেলের বাবারে 5 লাখ টাকা দিছে, আমি নিজে চোখে দেখছি। কি পারবিন সত্য কথা কয়েছে? দেখেন, এখন চুপ করে থাকবেন না, সত্যটা স্বীকার করেন। এখন যদি আপনি সত্য কথা স্বীকার না করেন, আমি কিন্তু সত্যি সত্যি গলায় রশি নিয়ে আমি রশি 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 খালি কথা আপনি 19টা 20 লিগে আপনি খালি রশি রশি করেন। আরে রশি রশি করি আপনি আমার জীবনেতে খাবার দাবার সব উঠে দিচ্ছেন, রশি রশি করতেছে। হ্যাঁ, 5 লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে। এই, আমি তো তোমার টাকা দিইনি, তুমি টাকা পেলে করতে। আপনি টাকা দেননি, টাকা আমি দিছি। আপনি দিয়েছেন মানে? আপনি কেন দিতে গেলেন? তা কি করবো আমি? হাকিম মন্ডল 5 লাখ টাকা না নিয়ে তার ছেলের সঙ্গে আপনার বিয়ে দেবে না, আপনার মা আবার 5 লাখ টাকা দেবে না, আর ওই ছেলেরা বিয়ে করতে না পারলে আপনি ফাঁসিতে ঝুলিয়ে পড়বেন। আর আপনি যদি ফাঁসিতে ঝুলিয়ে পড়েন তাহলে তো আমার তো খারাপ লাগবে না, আমি তো নিজেরা ক্ষমা করতেই পারবো না। কি করবো আমি? আমি তো আপনার বাড়িতে গিয়েছি, খোঁজও নিয়েছি, আপনার কাছে তো এত টাকা থাকবার কথা না। আর আব্বা বাজারে দুটো ভিটে রেখে গেছিল, সে দুটো বেচে দিছি, বেচে দিয়ে হাকিম মন্ডলের টাকা দিছি। তারপরে সে রাজি হয়েছে। ভাই এখন এ নিয়ে আর দরবার করার দরকার নেই, আপনারা কেউ তো টাকা দেননি, টাকাটা তো আমি দিছি। এখন বিয়েটা হয়ে যাক। কাজী সাহেব, বিয়েটা পড়ায় ফেলেন। চুপ থাকেন আপনি, আপনারা যান, বাইর হন। যে বাড়িতে আমার যৌতুক নিয়ে বিয়ে করতে চায় সেই বাড়িতে আমি বউ হয়ে যাব না। এই শিউলি কি করছো? আব্বা শিউলি কি করছে? বিয়ে নাকি করবে না? একদম চুপ থাকো। আব্বা, তুমি যাই না শুনে সবকিছু আমার কাছে গোপন করছো। এই আপনারা সবাই যান, শুধু আপনি থাকেন। দত্তারি কি আছে? কাজীরে থাকতে বলেছি কি আপনার চলে যাওয়ার জন্য? তা সে বিয়ে তো কাজী পড়াবে, আমার থাকতে হবে। এই আপনি কি করছেন? আর ধুত্তেরি, খালি আপা আপা করতেছে। আপনার সাথে আমার যা কথা হবে বাসর করে হবে। এখন তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করেন। এখনো যান নাই আপনারা? এই দাঁড়া, আসো কিসের জন্য?